বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন প্রতিবেদন। প্রিয় খামারি ভাইয়েরা এবং দর্শক, আমরা গত পর্বে তিলের খৈল নিয়ে আলোচনা করেছিলাম। এটার পুষ্টিগুণ, কেন আমরা গাভীকে বা গবাদি পশুকে তিলের খৈল খাওয়াবো, এই বিষয়টি নিয়ে আজকে তারই ধারাবাহিকতায় নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি একটি খৈল। এই খৈলটি অত্যন্ত পুষ্টিমান সমৃদ্ধ, বিভিন্ন ভিটামিন মিনারেল সমৃদ্ধ একটি খৈল। এটা আমরা যারা নাকি মানব জাতি বা মানুষরা, আমরা এটিকে একটি সুপার ফুড হিসাবে খেয়ে থাকি। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটি এমন একটি খাবার যেগুলি মৃত্যু ব্যতীত সমস্ত রোগের জন্য কাজ করে। নিশ্চয়ই বুঝে ফেলেছেন কী নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কালো জিরার খৈল। আমরা কালো জিরা খাই বা কালো জিরার তেল ব্যবহার করি, এবং গাভীর জন্য বা গবাদি পশুর জন্য এই কালো জিরার খৈল অত্যন্ত উপকারী, পুষ্টিমান সমৃদ্ধ, ভিটামিন মিনারেলস সমৃদ্ধ একটি সাপ্লিমেন্ট হিসেবে আমরা দিতে পারি। আমরা খামারিরা বিভিন্ন সময় বিভিন্ন ভিটামিন মিনারেলস বাজার থেকে কিনে নিয়ে আসি, এবং এগুলির দাম অনেক বেশি, আকাশচুম্বী দাম। গবাদি পশু খামার করে লাভ করা অনেক কঠিন, বিশেষ করে যারা প্রান্তিক পর্যায়ে খামারি, আমার মতো খামারি যারা আছেন। সুতরাং আপনি যদি একটু বিচার বিশ্লেষণ করে বিবেচনা করে যদি আপনি আপনার গবাদি পশু বা আপনার গাভীকে যদি খাবারটা পরিবেশন করেন, আপনি খরচ অনেকাংশে কমাইতে পারবেন এবং আপনার গাভীর পুষ্টিমান বজায় থাকবে। এই কালো জিরাতে কী উপাদান থাকে যেটা গাভীর জন্য খুবই উপকারী? আপনি যদি বিবেচনা করেন যে আমরা জানি যে সাধারণত বিভিন্ন ডালের ভুসিতে 20 থেকে 22% পর্যন্ত প্রোটিন থাকে। গম, ভুট্টা এগুলোর থেকে 8 থেকে 10% বা 12% পর্যন্ত থাকে। কোরায় একটু বেশি থাকে, 12 থেকে 14% পর্যন্ত কোরায় প্রোটিন উপাদান থাকে এবং অন্যান্য উপাদানগুলি থাকে। কালো জিরাতে প্রোটিন থাকে 30%। এছাড়াও যেহেতু এটা একটি কালো জিরা থেকে তেলটা উঠাই নেওয়া হয়, তারপরও এখানে কিছুটা ফ্যাট বিদ্যমান থাকে, এবং অন্যান্য যে ভিটামিন মিনারেলসগুলি সেগুলি প্রচুর পরিমাণে সমৃদ্ধ থাকে। ভিটামিন এ, ডি, ই, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, যেগুলি নাকি গবাদি পশুর পুষ্টিমান বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে কালো জিরা খুব বেশি খাওয়াতে হবে না আপনাকে। প্রতিদিন যদি আপনি 2 থেকে 300 গ্রাম কালো জিরা একটি গাভীকে খেতে দেন অন্যান্য দানাদার খাবারের সাথে, তাইলে মোটামুটি যথেষ্ট হয়ে যাবে। আমরা জানি যে কালো জিরা বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা এলাকা ভেদে দামের কিছুটা তারতম্য হয়। যেমন আমার এলাকায় আমি যখন কালো জিরা কিনি, সেটা 55 থেকে 56 টাকার মধ্যে কিনতে পারি আমরা। কখনো কখনো এটা 60 টাকা হয়, বা কখনো কখনো 50 টাকা পর্যন্ত নিচে নেমে চলে আসে। তো সুতরাং যেহেতু দাম খুব বেশি না, এটা অনেকগুলি আপনার বিভিন্ন ওষুধ থেকে আপনাকে দূরে রাখবে। বিশেষ করে গাভীকে যখন নাকি আপনার ডাক্তাররা এসে বলবে যে ভিটামিন এ দেন, ভিটামিন ডি দেন, ই দেন, এটা দেন, সেটা দেন, বিভিন্ন ধরনের কথা বলে। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যারা নাকি পশু চিকিৎসক, বিশেষ করে বিভিন্ন ধরনের চিকিৎসক যারা নাকি পাশ করা চিকিৎসকরা তারা চিকিৎসা করে, তারা কখনো কখনো বিভিন্ন কোম্পানির হয়ে কথাগুলি বলে। সুতরাং আমাদেরকে বিবেচনা করতে হবে যে আমরা বিভ্রান্ত না হয়ে প্রকৃতি থেকে যে বিষয়গুলি পাওয়া যায় সেগুলি আমরা আমাদের গবাদি পশু বা গাভীকে পরিবেশন করব। আমাদের খরচ অনেকাংশে কমবে এবং ডেয়ারি ফার্ম আস্তে আস্তে লাভজনক হবে। তো আমি আশা করবো যে আপনারা যারা নাকি তিলের খৈল এখন খাওয়ান না এখনও, আপনারা শুরু করেন, দেখতে পারেন এটার পারফরমেন্সটা কীরকম। আমি আশা করবো যে অবশ্যই আপনারা পজিটিভ ফিডব্যাক পাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।